আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ, তো তারা হায়ার ম্যাথের থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথকে আরো বেশি ভয় পাচ্ছ। তো আমরা এটার একটা সমাধান নিয়ে আসি। আচ্ছা, তো এখন স্ক্রিনে আমরা একটা ম্যাথ দেখব। এই ম্যাথের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং কম্পাঙ্ক চাওয়া হচ্ছে। তো অর্থাৎ আমরা ২ টা ভ্যারিয়েবল পাচ্ছি। তো আমরা যখন এই ম্যাথগুলো নিয়ে কাজ করব, তখন দেখব যে সূত্রের ক্ষেত্রে ৩ টা ভ্যারিয়েবল থাকে। তো ২ টা বা ৩ টা ভ্যারিয়েবল দেওয়া থাকবে এবং ওগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। জিনিসটা কিন্তু খুবই সিম্পল। তো এখন এই টাইপের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস দরকার হয়, করতে হয়। যেমন এখানে দেওয়া আছে ৬০০০ অ্যাংস্ট্রম, রাইট? তো এই যে ৬০০০ অ্যাংস্ট্রম দেওয়া আছে, তো এই ৬০০০ অ্যাংস্ট্রম দেওয়া থাকার কারণে এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? যেহেতু আমাদেরকে কম্পাঙ্ক চাইছে, তো কম্পাঙ্কের এককই হার্জ। হার্জ মানে পার সেকেন্ড। তার মানে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা। তো অন সেকেন্ডে বা পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমার এসআই এককে কনভার্ট করতে হবে। তো তার মানে আমাকে এসআই একক জানতে হবে। সো আমাকে অ্যাংস্ট্রম থেকে আমাকে এটাকে কোনভাবে মিটারে কনভার্ট করতে হবে। তার মানে আমাকে সবই এসআই ইউনিটে নিয়ে আসতে হবে। এজন্য আমাদের ইউনিট কনভার্সনটা লাগবে। ইউনিট কনভার্সন করতে পারলে তাহলে আমরা এটা ভালোমতো করতে পারব। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয়, সূত্রটা ক্যাচ করতে হবে। এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, রাইট? এবং সাথে হচ্ছে কম্পাঙ্ক বের করতে বলছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এই রিলেটেড আমরা একটা সূত্র জানি। তো কি সূত্র জানি? সেটা হচ্ছে c ইকুয়ালস টু f ল্যামডা অথবা v ইকুয়ালস টু f ল্যামডা। অর্থাৎ আমাকে ভেলোসিটি নিয়ে আসতে হবে। কিন্তু ভেলোসিটি কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না। বাট আমাকে বাকি ২ টা ভেরিয়েবল থেকে আমার ৩ নাম্বার ভেরিয়েবলটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো এটা বের করলে এখন আমরা আলোর বেগ কিন্তু ইজিলি জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা বসায় দিলে কিন্তু ম্যাথ হয়ে যাচ্ছে। তো আমরা একটু দেখি যে কিভাবে ম্যাথটা আসলে করতে হয় এবং আমরা কিভাবে হাতে ক্যালকুলেশন করতে পারি। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে ৩ নাম্বার বিষয়, সেটা হচ্ছে সূচকের পার্টটা। সূচকের পার্টটা যদি আমরা করতে পারি, অর্থাৎ এই যে নিচ থেকে উপরে নিলে কি হবে? যোগ বিয়োগ, জাস্ট সিম্পল যোগ বিয়োগ। 10⁻15, 10⁻10 থাকবে। তো এগুলোর সিম্পল জাস্ট যোগ বিয়োগ করতে হবে। তারপর দশমিক বা পয়েন্ট যেটা থাকে সেটাকে আমাকে অপশনে যেটা আছে সেটার সাথে মিলায় নিয়ে আসতে হবে। অর্থাৎ আমার আসতে পারে 0.5 × 10⁻15, বাট ওইটাকে আমাকে কনভার্ট করতে হবে 5 × 10⁻14 এ, কারণ অপশনে আমার ওইটা দেওয়া আছে। ওকে? সো এই ৩ টা জিনিস যদি তোমরা খেয়াল রাখো, তাহলেই দেখবা এই টাইপের ম্যাথ করা একদম ইজি, সিম্পল। ওকে? এবং তোমরা যদি এরকম ম্যাথ আরো পেতে চাও, তাহলে কমেন্ট করে জানাও এবং তোমাদের সমস্যাগুলো কমেন্টে দিতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখানেও তোমাদের প্রবলেম গুলো শেয়ার করতে পারো। ওকে? আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।